ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের অর্থনীতি, কৃষি, পরিবেশ ও বিস্তীর্ণ জনপদে বিপর্যয় নেমে আসে। প্রতিবেশী দেশ ভারতের পানি আগ্রাসন এদেশের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। ফারাক্কা বাঁধ চালুর সময় ভারত বলেছিল ৪১ দিনের পরীক্ষামূলকভাবে শুরু করছে, কিন্তু এই প্রতারণার ফারাক্কা চালুর ৪৭ বছর পেরিয়ে গেল, তারা কোনোদিন বন্ধের উদ্যোগ নেয়নি। আর এতদিনে এই বাঁধের প্রভাবে দেশের মানচিত্র থেকে প্রায় ৫০টিরও বেশি নদ নদী হারিয়ে গেছে। ভারত এই ফারাক্কা বাঁধ তৈরি করে যেন উত্তরাঞ্চলের কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। গঙ্গা নদীর পানির প্রাকৃতিক প্রবাহ বন্ধ করায় খরা ও বন্যায় বছরে কত হাজার কোটি টাকার ক্ষতি করছে ভারত, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ফারাক্কা বাঁধ বাংলাদেশ তথা উত্তরাঞ্চলের গলার মধ্যে মরণ ফাঁস তৈরি করে ভারত, যার নাম শুনলেই মরা পদ্মা নীরবে কাঁধে বিস্তীর্ণ বালি গড়বে। বর্ষাকালে সকল পানি গেট খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেয়, আবার শুকনো মৌসুমে পানি প্রত্যাহার করে, যার ফলে বাংলাদেশের চরম ক্ষতি সাধন হয়। কিন্তু ভারত কেন তৈরি করলো এই ফারাক্কা বাঁধ? ১৯৬০-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্যই মূলত ২২৪০ মিটার দৈর্ঘ্যের ফারাক্কা বাঁধ তৈরি করা হয়। তবে শুরুতেই তৎকালীন পাকিস্তান সরকার এর বিরোধিতা করে। এ নিয়ে ভারত পাকিস্তান বৈঠকও হয়। তবে ১৯৬১ থেকে ৬২ সালে ভারত গোপনে গোপনে এই বাঁধ নির্মাণ কাজ শুরু করে। এরপর বাংলাদেশ স্বাধীনতা লাভের পর পরীক্ষামূলকভাবে চালুর কথা বলে ১৯৭৫ সালে এই বাঁধটি চালু করে। ১৯৭৭ এবং ১৯৯৬ সালে বাংলাদেশের সাথে একটি পানি চুক্তিও সম্পাদন হয়, যেখানে উভয় দেশই নির্দিষ্ট পরিমাণ পানি পাবে এমন একটি সিদ্ধান্তে পৌঁছায়। কিন্তু চুক্তি শেষ হবার আগেই গঙ্গার পানি নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে ভারত, আর বাংলাদেশে শুরু হয় অভিশপ্ত এক অধ্যায়। প্রতি বছর বর্ষায় যখন ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যার পানির চাপ সইতে পারে না ভারত, তখন হঠাৎ করেই ফারাক্কা বাঁধের সবকটি লকগেট খুলে দেয়। এতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়া সহ সারা দেশেই ভয়াবহ বন্যা সৃষ্টি হয়। এখন অনেকের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে, ফারাক্কা বাঁধ নির্মিত না হলে ভরা মৌসুমে এই পানি তো বাংলাদেশে আসতো, তাহলে কি বাংলাদেশে বন্যা হতো না? না, হতো না। হলেও এমন ভয়াবহ বন্যা হতো না, কারণ তখন হতো প্রাকৃতিকভাবে। বর্ষা মৌসুমে বাংলাদেশে পদ্মা ও এর শাখা নদীগুলোর গতিপথ, স্রোত ও গভীরতা তখন প্রাকৃতিকভাবে নির্ধারিত হতো। প্রকৃতিকে নিজের মতো চলতে দিলে বন্যার ক্ষতির চেয়ে লাভই বেশি হতো বাংলাদেশের। খুলনা, যশোর, সাতক্ষীরার বিস্তীর্ণ অঞ্চলের কখনো বছরের পুরোটা, আবার কখনো ৬ মাস পানিতে ডুবে থাকে, যাকে বলে ভবদহ জলাবদ্ধতা। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার ২০১৫ সালের এক প্রতিবেদনেও ভবদহ জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে এই ফারাক্কাকে দায়ী করা হয়। বাংলাদেশের সুন্দরবন, যা বিশ্বের হেরিটেজ নামে পরিচিত, তা এখন ধ্বংসের মুখে। পদ্মার একটি শাখা নদী গড়াই কার্যত শুকিয়ে গেছে। ফারাক্কা বাঁধ নির্মাণের আগে খুলনার আশেপাশে লবণাক্ততার পরিমাণ ছিল ৫০০ মাইক্রোমস। ফারাক্কায় পানি প্রত্যাহারের ফলে খুলনার লবণাক্ততা বেড়ে দাঁড়িয়েছে ২৯,৫০০ মাইক্রোমস। এই লবণাক্ততা খুলনার ধারে ২৮০ কিলোমিটার পর্যন্ত উজানে সম্প্রসারিত হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, এসব ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যক্ষ ক্ষতির আনুমানিক পরিমাণ প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। আর পরোক্ষ ক্ষতির হিসাব দাঁড় করালে সেই ক্ষতির পরিমাণ আরও ব্যাপক হবে, তা বলার অপেক্ষা রাখে না। গত ৪ দশকেরও বেশি সময়ে এই বাঁধ গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন আনে, যার কারণে ক্ষতির মুখে পড়েছে ভারত এবং বাংলাদেশ। বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি এই বাঁধ আজ বুমেরাং হয়ে ভারতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার উজানে বিপুল পলি জমে প্রতি বছর বন্যা দেখা দিচ্ছে ভারতের বিহার সহ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে গ্রীষ্ম মৌসুমে পানি আটকে রাখার ফলে নদীর স্বাভাবিক গতি হারিয়ে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে ভাটি অঞ্চল বাংলাদেশ। ভারতের একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। যেন প্রতিবাদ করার কেউ নেই, ন্যায্য অধিকার আদায়েরও কেউ নেই। তবে ১৬ মে ১৯৭৬ সালে ফারাক্কা বাঁধ অভিমুখে লং মার্চ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলে দেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত ফারাক্কা লং মার্চের আগেও দেখা যায়নি, পরেও নয়। ফারাক্কা বাঁধ নিয়ে দেশে আজ এমন জননেতার বড্ড প্রয়োজন। তার রাজনীতি ছিল দেশ ও জাতির কল্যাণে। আজ থেকে ৪৮ বছর আগে তিনি বুঝতে পেরেছিলেন, বাংলার মানুষ ধীরে ধীরে পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা ভারত থেকে আদায় করতে উদাসীন থাকলে শেষ পর্যন্ত দেশ বিপদের সম্মুখীন হবে। আর এই কারণেই ফারাক্কা বাঁধ নির্মাণের শুরুতেই তিনি রুখে দাঁড়িয়েছিলেন।
প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ফারাক্কা বাঁধ সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।